হ্যালো ভিউয়ার্স, দেখেন আমরা এই ক্ষেত্রে বয়স কিভাবে বের করব। এখানে বর্তমান দিন হচ্ছে ছোট, জন্ম তারিখে বড়, বর্তমান মাস হচ্ছে ছোট, দিন হচ্ছে বড়, কিন্তু বছর আমরা যেহেতু বয়স বাড়ে সেহেতু বছর চিরদিনই বড় হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আরেকটি বুদ্ধি অবলম্বন করতে পারবো। কি বুদ্ধি? এখানে যে 2025-এর মধ্যে 1999 বাদ দিলে কত? 9 আছে, কত হলে 15, 9, 10, 11, 12, 13, 14, 15, 6 হাতে আগলে 1, 10, 2। তাহলে দেখো এখানে 10 মাস আর হচ্ছে এটা আছে 8 মাস। এর মধ্যে তো আমরা বাদ দিতে পারবো না। এখান থেকে আমরা 1 বছর ধরে নেব। 1 বছর সমান 12 মাস। তাহলে 8 যোগ 12, তাহলে 8 যোগ 12, তাহলে কত, কয় মাস হবে? 20 মাস হবে। 20-এর মধ্যে থাকা যদি আমরা 10 মাস বাদ দিই তাহলে থাকে হচ্ছে 10 মাস। 10 মাস। আর একটা দেখে এই আবার এখানে দিন হচ্ছে, বর্তমান দিন হচ্ছে ছোট আর জন্ম তারিখের দিন হচ্ছে বড়। তাহলে আমরা এখানে কত আছে? 15। 30 দিনে 1 মাস, 30 দিনে 1 মাস, তাহলে 30 যোগ 15, 15 সমান সমান হবে 45। 45-এর মধ্যে আমরা যদি 22 বাদ দিই তাহলে কত হবে? 3, 2 আসে কত? 13। 45-এর মধ্যে, তাহলে 45-এর মধ্যে থেকে আমরা যদি এই 22 বাদ দিই তাহলে 23 হবে। তাহলে দেখো, যেহেতু আমরা 1 বছর ধরে নিছি, সেখান থেকে 10-এর মধ্যে থেকে আমরা 1 মাস বাদ দেব। 12 মাসে 1 বছর হয়, আমরা 1 বাদ দেব। তাহলে এখানে হবে 9 মাস। আর এখানে আমরা 1 বছর ধরে নিলাম, 1 বাদ দিব, 1 হচ্ছে বাদ দিব, তাহলে হচ্ছে 25। তাহলে আমরা করিমের বয়স বা রহিমের বয়স, আমরা বর্তমান বয়স কত হতে পারে? 23 দিন 9 মাস 25 বছর। এইভাবে কঠিন হিসাবগুলো আমরা করতে পারি। আবার তোমাদের বলে দিচ্ছি, যদি মাস বড় হয় তাহলে 12 মাসে 1 বছর, 12 মাস ধরে নেবে, তার মধ্যে থেকে বাদ দিবে। আবার যদি দিন ছোট হয় তাহলে 30 দিনে 1 মাস, 30 ধরে নেবে, তার মধ্যে 22 বাদ দিবে। তারপরে মাসের মধ্যে থাকা যেটা রেজাল্ট হবে তার মধ্যে থেকে 1 মাস বাদ দিবে এবং বছরের মধ্যে থেকে 1 বছর বাদ দিবে। তাহলে যেটা টিকবে 23 দিন 9 মাস 25 বছর, এটাই হবে উত্তর।